দুনিয়ার ভেতরে বান্দার কাছে যে মুসিবত আসে এগুলো যাজা সাজা না, এটা হলো আহওয়ালে দুনিয়া। কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায়, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। रअयतु दहर मुख्तलिफन यदूमु, कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। মানুষের তবিয়ত হলো মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয়। আল্লাহ তাআলা বলেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এটার একটা কারণ আছে। দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণ হলো দুনিয়া হাজির আছে, চোখের সামনে আছে, এটাকে মানুষ দেখতে পায়। আখিরাত সামনে নাই, দেখতে পায় না। আখিরাত আড়ালে আছে, যেটা চর্ম চোখে দেখা যাইতেছে না, আর দুনিয়াটা মানুষ দেখতে পায়। এ কারণে মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয়, কিন্তু আসলে দুনিয়া উত্তম নয়, আখিরাত উত্তম। দুনিয়া স্থায়ী নয়, আখিরাত স্থায়ী। দুনিয়ার কোনো কিছু বাকা নাই, এর স্থায়িত্ব নাই। আখিরাতের সব কিছুর স্থায়িত্ব আছে। আখিরাতের সুখেরও স্থায়িত্ব আছে, আখিরাতের সুস্থতারও স্থায়িত্ব আছে, আখিরাতের যৌবনেরও স্থায়িত্ব আছে। দুনিয়ার কোনো কিছুর স্থায়িত্ব আছে? দুনিয়ায় যা আছে এগুলো সব ফানা, সব হালাক হয়ে যাবে। আখিরাত এর বাকা আছে, স্থায়িত্ব আছে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটা ভালো এবং স্থায়ী। এ কারণে আখিরাতের কোনো জিনিসের পরিবর্তন নাই। আখিরাতের রং মাত্র একটা, সুখ, ব্যাস, সুখের রং। এর ভেতরে অন্য কোনো রং নাই। শান্তি আর শান্তি। আর দুনিয়াতে বহু রং, 7 রং, রংধনুর দুনিয়া। দেখতে খুব দেখা যায়, কিন্তু কতক্ষণ আছে আকাশে, এরপরে নাই। 7 রং, বিভিন্ন রঙে দুনিয়া মানুষের সামনে আসে। আল্লাহ পাকের সৃষ্টি 3টি জগৎ আছে। এর ভেতরে একটা জগৎ হলো একটা রং, সুখ আর সুখ, যে জগৎটার নাম হলো জান্নাতের জগৎ, যার ভেতরে দুঃখ নাই। আর আরেকটা জগৎ আছে দুঃখ আর দুঃখ, যার ভেতরে শান্তি নাই, সুখ নাই, কান্না আর কান্না, হাসি নাই। জগৎটার নাম জাহান্নামের জগৎ, দোজকের জগৎ। আর এই যে আসি যেখানে, এটা হলো আলামী দুনিয়া। এটার বহু রং, সুখ আছে, দুঃখ আছে, হাসি আছে, কান্না আছে। এখানে ভোগ আছে, অভাব আছে, বিলাসিতা আছে, অভাব আছে, সুস্থতা আছে, অসুস্থতা আছে, বার্ধক্য আছে, যৌবন আছে, বার্ধক্য আছে। বহু রঙে আল্লাহ তাআলা দুনিয়ার আহওয়ালকে মুখতালিফ বিভিন্ন রং দিয়া আল্লাহ তাআলা সাজাইছেন। তবে বহুরূপী দুনিয়ার ভেতরে আল্লাহ তাআলা তার বান্দাদের ভেতরে একটা রং চান, সেটা হলো তাকওয়ার রং। একটা রং চান। বহু রঙের ভেতর দিয়েও বান্দা এক রঙের হবে। আল্লাহর গোলাম, আবদিয়াতের রং,
গোলাম হবে, গোলামির রং। আমাদের সবচেয়ে বড় পরিচয়ই হইল আমরা গোলাম। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? এইটা কি শুধু আমাদের বড় পরিচয়? পৃথিবীতে যত নবী রাসূল আসছে তাদেরও সবচেয়ে বড় পরিচয় আব্দ, গোলাম। আমাদের নবীর অনেক পরিচয় আছে, কিন্তু আল্লাহর কাছে নবীর সবচেয়ে দামি পরিচয় গোলাম, বান্দা। এটা দামি পরিচয়। আমাদের নবীর একটা পরিচয়, আমাদের নবীর রহমাতুল লিল আলামিন। আমাদের নবীর রিসালাতের পরিচয়। আমাদের নবীর রিসালাতটা আলামিনের জন্য রিসালাত। আমাদের নবীর রিসালাত এত বিস্তৃত, এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমাদের নবীর রহমাতুল লিল আলামিন। কিন্তু এই পরিচয় আল্লাহর কাছে নবীর আসল পরিচয় না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজেই পরিচয় বলে দিতেছে, বন্ধু আপনাকে কিন্তু আমি আলামিনের জন্য রহমত করে পাঠাইছি। আমাদের নবীর আরেকটা পরিচয়, আমাদের নবী খাতামুন নবিয়্যিন। আমাদের নবী শেষ নবী। একদিকে নবীর নবুয়ত সব জায়গায় চলে, জমিনেও চলে, আসমানেও চলে, আরশেও চলে। जहां तक ही रुबूबियत खुदा की वहां तक ही नबूवत मुस्तफ़ा की, वहां तक ही नबूवत मुस्तफ़ा की। আবার তিনি খাতামুন নবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। নবীজি খাতামুন নবিয়্যিন। নবীর পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নেই। নবীর পরিচয় তো অনেক, মুজিজার দ্বারা নবীর পরিচয়। আমাদের নবীর মুজিজা দিয়ে নবীর পরিচয়। নবীর নবুয়ত যেহেতু কিয়ামত পর্যন্ত, এ কারণে নবীর মুজিজাও কিয়ামত পর্যন্ত। কোন নবীর মুজিজা বাকি নাই, কিন্তু আমাদের নবীর মুজিজা বাকি আছে কিয়ামত পর্যন্ত। আমাদের নবীর একটা মুজিজা কোরআন বাকি আছে, থাকবে, আল্লাহ রাখবে কোন পর্যন্ত? নবুয়ত আছে তো নবীর দলিল আছে, নবুয়তের দলিল আছে। আমাদের নবীজির বিজ্ঞানের যুগেও আমাদের নবী যে শেষ নবী, বিজ্ঞানকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয় আমাদের নবীর সত্যতা, শ্রেষ্ঠত্ব। এই কারণে আমাদের নবীর বড় মুজিজার ভিতরে একটা হলো চন্দ্র দ্বিখণ্ডিতকরণ, ওয়ানশাক্কাল কামার। আল্লাহর রাসূলের মুজিজা, নবীজি চাঁদ দুটুকরা করে ফেলছিলেন, আঙ্গুলের ইশারা হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। দুনিয়ার সব কাফেররা চাঁদে যেতে আগ্রহী বেশি। এই কারণে পৃথিবীর সব মুশরিকরা তাদের বিজ্ঞান, তাদের প্রযুক্তি ব্যবহার করে চাঁদে যায়, রকেট প্লাঞ্জার বানায়, আকাশে চলে যায়, চাঁদে আগে যায়। চাঁদে আর কোনো জায়গা নাই যাওয়ার? আছে, সেখানে আগে যায় না, আগে চাঁদে যায়। চাঁদে যায় কেন? চাঁদে যাওয়ার একটা কারণ হলো মুসলমানদের নবীর আঙ্গুলের ইশারায় যে চাঁদ দুই টুকরা হয়েছিল, এটা কি ঠিকই টুকরা হয়েছিল, আছে দাগটা নাকি নাই দেখবার লেগে যায়। বিজ্ঞান তো কিছু দেখলে বলতে পারে যে কত বছর আগে কি হয়েছিল, এই কাঠটা কত বছর আগের, এই দাগটা কত বছর আগের, এটাও বলতে পারে। এই গাছটা কত বছর আগের, বিজ্ঞান বলে দেয়। চাঁদে যে হিসাব মিলায়, দাগ কত বছর আগের, ফাটা দাগ, এটা দেখে দাগ ১,৫০০ বছর আগের। ওই সময়ের দাগ, যে সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছিলেন,
ওনার অঙ্গুলির ইশারাই 2 টুকরা হয়েছে। দেখে দেখে আইসা কালেমা পড়ে মুসলমান হয়। কিন্তু এই ইসলামের এই বিজয়টাকে ফাঁস করে না, এটাকে ধামা চাপা দেয়, মাটির চাপা দেয়, এটাকে গোপন করে ফেলায়। কিন্তু কোনো কারণে যদি যায়, যদি খালি কোনো রকমের দাগ না পাইতো, তাহলে আন্তর্জাতিক সম্মেলন কইরা বলতো যে মুসলমানরা মিথ্যা কথা বলে, চাঁদে কোনো দাগ নাই, এই কথা বলতো। নবীর বহু পরিচয় আছে, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা নবীর ওই পরিচয় দিয়া মুসলমান বানায় না। আমাদেরকে নবী আল্লাহর কাছে যে বান্দা, এই পরিচয়টাই আমাদের কাছে কালেমার মাধ্যমে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইক যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত ওয়াজ করুন না আমি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর পরিচয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু, এই নবীর পরিচয় কি? আবদুহু ওয়া রাসূলুহু। আবদিয়াতের পরিচয়, আল্লাহর রাসূলের আসল পরিচয়। বলেন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে আমাদের নবীর 1 নাম্বার পরিচয় আবদুহু। আমাদের নবী বান্দা, গোলাম। আল্লাহর গোলামদের ভেতরে আমাদের নবী সবচেয়ে সেরা গোলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের ভিতরেও থাকবে গোলামি, ইবাদত। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের রংটা, এই কালারটা আল্লাহর কাছে পছন্দের কালার। এর ভিতরে অনেক রং আসবে, কিন্তু সব রঙের ভিতরে মুমিনের ভিতরে ইবাদতের রংটাই জাগবে, জেগে উঠবে, উপরে থাকবে। যেই রংটা বিজয় অর্জন করে ওই রঙের নিসবত লেগে যায়। রঙিন পোস্টার করে, বহু রং থাকে, কিন্তু যে রংটা বেশি থাকে কয় কালা পোস্টার করছে। যদি পোস্টারের ভেতরে হলুদ রংটা বেশি হয় তাহলে কয় পোস্টারটা হলুদ। আরো রং কিন্তু আছে। মুমিনের জীবনে হায়াতে 7 রং, রংধনু, কিন্তু 1000 রঙের ভেতরে মুমিনের ভেতরে আবদিয়াতের রং উপরে থাকবে। মুমিনের যে হালতে থাক, যে অবস্থায় থাক, তার ভেতরে রং দেখা যাবে ইবাদতের রং। যেটা দেখা যাবে ওইটা কিসের রং দেখা যাবে? আওয়াজ করে বলেন, কিসের রং দেখা যাবে? ইবাদতেরই রং, আল্লাহর পছন্দের রং। সিবগাতাল্লাহ, সিবগাতাল্লাহ। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর এই পছন্দের রঙের চাইতে আর ভালো রং কোনটা হইতে পারে? যেটা আল্লাহর পছন্দের রং, এইটা যদি কারোর ভেতরে পাওয়া যায়, তাকে আল্লাহ তাআলা নিজের বন্ধু বানায়া জান্নাতের ভেতরে জায়গা দান করবে। কয়দিনের জন্য? কথা কন, বুঝেননি? কথা বুঝেন? আওয়াজ বোঝা যায়? কিছু বুঝেন না, বুঝলে তো কথা কইতেন। কয়দিনের জন্য? কয়দিনের জন্য? সারা জনম জনম অনন্ত অসীম কাল বন্ধু হবে। কোন রঙের বদলায়? ইবাদতের রঙের বদলায়।
কখনো কখনো আল্লাহ তাআলা পরীক্ষা করবে, দেখি তোরে মুসিবত দিয়ে, দেখি তোর ভিতরে মুসিবতটাই বেশি দেখা যায় নাকি ইবাদতটা বেশি দেখা যায়। এটা পরীক্ষা করবে। কাউকে অসুস্থ বানায় দিবে, দেখি অসুস্থ হইয়া ইবাদত ছাড়েনি। কাউকে অভাবের রং দিয়ে দিবে, দেখি অভাব দিয়ে দেখি স্বভাব নষ্ট হয়নি। কাউকে আবার বিপদে ফেলে দিবে, দেখি বিপদের ভেতরে ইবাদত ভুলা যায়নি। একা ফেলে দিবি, দেখি কি করে, এর ভেতরেও ইবাদতের রং দেখা যায়নি। হাজার হালত বান্দার ভেতরে আসবে, এর ভেতরেও বান্দার ভেতরে থাকবে আল্লাহর পছন্দের জিকিরের রং। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ভেতরের সব হালাতগুলো পাল্টায় তাকওয়ার হালাত তাজকিয়াতুন নুফুসের মাধ্যমে বান্দা সেটেল করে ফেলাইছে। আর জিকিরের রং ভাইসা উঠছে, নামাজের রং ভাইসা উঠছে, ইবাদতের রং ভাইসা উঠছে। তার দিকে তাকাইলে তাকে আবেদ হিসেবে দেখা যায়। তখন আল্লাহ তাআলা কয়, দেখছস কত কিছু মুসিবতে ফেলছি, তারপরেও জিকির ছাড়ে না, ইবাদত ছাড়ে না, তারপরেও তিলাওয়াত ছাড়ে না, আমার গোলামি ছাড়ে না। ওগরে জান্নাতে আমার বন্ধু বানাবো না তো কারে আমার বন্ধু বানাবো? চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখায়। এই কারণেই দুনিয়াতে ভালো মানুষ যারা, মুসিবত তাদের বেশি। আল্লাহর রাসূল বলেন, নাহনু মাআশিরাল আম্বিয়া আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি মুসিবত আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে দান করেছেন। গুনার কারণে না, না না, ইবাদতকে, এই মুসিবতের ভেতরেও যে ইবাদতের রং বান্দার ভেতরে বেশি, এটা দেখাইবার জন্য। দেখ এরকম মুসিবত দিছি, এরপরেও করে ইবাদত। আর একটা কথা হলো, দুনিয়া আর আখিরাত ব্যবধান কি? দুনিয়া হলো দারুল আমাল। দুনিয়া কি? দারুল আমাল। বলেন বলেন, জোরে করে বলেন, দুনিয়া কি? দারুল আমাল। আর আখিরাত হলো দারুল জাযা। দুনিয়ায় বান্দা মেহনত করবে, আর দুনিয়া মাসরাআতুল আখিরাহ। আখিরাতে বান্দাকে আল্লাহ তাআলা এর জাযা দান করবে। কারণ আমল যদি নেক আমল হয় তাহলে আখিরাতে জান্নাতের জাযা পাবে। আর যদি কারোর আমল দুনিয়াতে বদ আমল হয়, আখিরাতে সাজা পাবে, দোজখে যাবে। দুনিয়ার ভেতরে বান্দার কাছে যে মুসিবত আসে, এগুলো জাযা সাজা না, এটা হলো আহওয়ালে দুনিয়া। কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায়, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। रअयतु दहर मुख्तलिफन यदूमु, कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। দুনিয়ায় যে মানুষ মুসিবতে পড়ে অথবা ভোগ করে, ভোগ বিলাস নেক আমলের কারণে করে না, অথবা মুসিবতও গুনার কারণে দুনিয়ায় আসে না। হ্যাঁ, কিছু পাপের কারণে কিছু আযাব আসে, চিহ্নিত চিহ্নিত। আল্লাহর রাসূল বলে গেছে, এইটা করলে এইটা হইব, তাকফিফ করলে এইটা হইব, জেনা বাইরে গেলে এইটা হইব। দুই একটা গজব নবী শনাক্ত করে গেছেন যেগুলো, সেগুলো ভিন্ন।
কিন্তু হঠাৎ করে দেখলেন যে একজনের দোকান পাশারি সব পুড়ে গেছে। হঠাৎ করে দেখলেন যে তার সব মরে গেছে, নৌকা ডুইকা লঞ্চ ডুবে বরিশাল দিয়ে আইতেছিল, সব মরছে, হে একা বাইসে রয়েছে। অথবা বঙ্গবাজারে কোটি টাকার বিজনেস ছিল, আগুন লেগে সব পুড়ে গেছে, ফইন্নি হয়ে গেছে। অথবা তার জাহাজ ডুবে গেছে, অথবা শেয়ার বাজারে আগুন লেগে রাতারাতি কোটিপতি রাস্তার ফকির হয়ে গেছে। অথবা চোখের সামনে সন্তান মারা গেছে, অথবা চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, হাত পা কাটা পড়ছে, অথবা হাত পা অচল হয়ে গেছে, অথবা অচল হইয়া বিছনায় প্যারালাইসিস হয়ে পড়ে গেছে। এগুলোকে শাস্তি বলা যাবে না, এটা দেখে এটা বলা যাবে না কোন কাম যিনি করছিল রে এর লেগে এরকম হইছে রে, এটা বলা যাবে না। কারণ কখনো কখনো নেককারকেও আল্লাহ তাআলা এরকম রং বদলায় দেয়। আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা, একটা আকীদা শোনেন, আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা, মানুষের ভিতরে সবচেয়ে দামি মানুষ নবীগণ, সবচেয়ে ভালো মানুষ নবীগণ, সবচেয়ে আল্লাহর পছন্দের মানুষ মানুষের ভিতরে নবীগণ, সবচেয়ে পছন্দের মানুষ মানুষের ভিতরে কারা? এই কথা বলেন, কারা? নবীগণ। সবচেয়ে পছন্দের মানুষ নবীগণ, সবচেয়ে মানুষের ভেতরে দামি মানুষ নবীগণ। আর একটা আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। নবীদের কি নাই? আওয়াজ করে বলেন, নবীদের কি নাই? নবীরা কি মাসুম? বলেন, আওয়াজ করে বলেন, নবীদের কি নাই? তাহলে নবীদের কাছে যে আযাব অথবা 7 রঙের মুসিবত যা নবীগুলোর উপর দিয়ে গেছে, ওগুলো কি সাজা, শাস্তি, নাকি আহওয়ালে দুনিয়া? আহওয়ালে দুনিয়া, দুনিয়ার রং। রব্বি জিদনি